আমরা গত 15 বছর দেখেছি কিভাবে দেশে চাঁদাবাজি হয়েছে। চাঁদাবাজির কারণে এই নোয়াখালীতে যে ফসল উৎপাদিত হয়, যে সবজিটা হয়, ওটা ঢাকা পৌঁছে দ্বিগুণ দাম হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, সুযোগ এসেছে কথা বলার। গত 15 বছর আমরা মুখ খুলে কথা বলতে পারিনি, তারা আমাদের কণ্ঠ চেপে ধরেছিল, অসংখ্য মাহফিল বন্ধ করে দিয়েছিল, আল্লামা সাইদি সহ বড় বড় আলেমদেরকে হত্যা করেছে, জেলে দিয়েছে। এবার সুযোগ আছে, কথা বলতেই হবে। আগস্ট বিপ্লব আল্লাহ নিজে করে দিয়েছেন, এই বিপ্লবকে এবার কাজে লাগাতে হবে। আগস্টের 5 তারিখের পর থেকে সাদাবাজি বন্ধ আছে, ঠিক না? কথা বলেন না কেন? সাদাবাজি বন্ধ হয়েছে। 15 বছর যারা চাঁদাবাজি করছে তারা কি এখন চাঁদাবাজি করতে পারে? ওরা দৌড়ের উপরে আসে, তাহলে নতুন করে কারা চাঁদাবাজি করছে? বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে চাঁদাবাজের বিরুদ্ধে সবাই হাত তুলে দাঁড়াতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনি বৈষম্য মুক্ত একটি অবাধ সুন্দর বাংলাদেশ চান, শান্তিময় দেশ চান, মনুষ্য বসবাসের উপযোগী দেশ চান, তাহলে আপনাকে অবশ্যই কোরআনওয়ালাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, কথা উঠেছে এই সংবিধান ব্যর্থ। ডক্টর কামাল 72-তে সংবিধান লিখলো, ইতিমধ্যে সংবিধান 18 বার পরিবর্তন করা লাগলো। এরপরেও এই সংবিধান বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারেনি, বৈষম্য মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেনি, এই সংবিধান জুলুম মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেনি। এজন্য নতুন করে এই সরকার ভাবছে এই সংবিধান সংস্কার প্রয়োজন। কেউ বলেছে না, নতুন করে লেখা দরকার, তাই সংবিধান কমিটিতে লোক তালাশ চলছে। আমরা যদি জোর দাবি জানাতে পারি 92% মুসলমান ডক্টর কামালের সংবিধান শান্তি দিতে পারেনি, এটা সরায়া দাও, আল্লাহর কোরআনকে সংবিধান বানায়া দাও। দাবি তোলা দরকার আছে না? আমার প্রিয় ভাই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন কি দল দেশ চালাইছেন মন মতো না কোরআন মতো? সে কোরআন আমাদের দেশে আছে কিনা? কোরআনওয়ালা মুসলমান আছে না নাই? তো কোরআন থাকতে বস্তা বসা সংবিধান কি দরকার? আমার আলোচনার প্রায় 1 ঘন্টার মাঝে আমি এখন পর্যন্ত একবারও বলিনি অমুক দলকে ক্ষমতায় পাঠান। আমরা কোন দলের পক্ষে ভোট চাই না। আমাদেরকে ভুল বলা হয়, ভুল বুঝা হয়, আমাদের কথাকে বিকৃত করা হয়, যাওয়ার সময় সমালোচনা হবে, হুজুর তো রাজনীতির ওয়াজ করলো। আমি তো কোন দলের ক্ষমতার কথা বলিনি, কোন দল দরকার নাই, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই। কোরআন দরকার আছে না নাই? যদি তুমি সামান্য দ্বিমত করো, আল্লাহর কসম তুমি বেঈমান, বেঈমান, বেঈমান। আল্লাহ বলে, তারা বলে কিছু তো মানি, কিছু মানতে পারি না, কিছু মানি, কিছু মানি না। তারা মাঝামাঝি রাস্তা খোঁজে, অথচ জান্নাত জাহান্নামের মাঝামাঝি কোন রাস্তা নাই। জান্নাতে যেতে হলে পুরা মানো, ওদখুলু ফিস-সিলমে পুরা। তুমি বলো না, না আমি এই কথা তো বলি না যে আমি মানি না, নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি। তাহলে রাষ্ট্রে আদালতে আইন লাগবে, আল্লাহর আইনে বিচার লাগবে, আল্লাহর আইনে গণভবন চলবে, বঙ্গভবন চলবে, আল্লাহর আইনে সচিবালয় চলবে, আল্লাহর আইনে মন্ত্রণালয় চলবে, আল্লাহর আইনে শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব চলবে। মানো না কেন? হুজুর সব কি আর পারিনি? তো নামাজ মানো কেন? তো জান্নাতে যাব তাই। তাহলে কিছু মানি, কিছু মানি না, এই চিন্তা যারা লালন করে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা,
আল্লাহ বলে তারা আসলে কাফের থেকে গেছে। অর্ধেকটা হয় না ভাই, অর্ধেকটা জিনিস আল্লাহ নেয় না। মাগরিবের পরে আপনার ওয়াইফ আপনাকে বলল বাজারে যান, এটা মোমবাতি কিনে নিয়ে আসেন। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ভাত খাবেন কেমনে? ঘরে তো কারেন্ট নাই, কেরোসিন নাই। আপনি বাজারে যাবেন, মোমবাতি নেবেন, 10 টাকার একটা মোমবাতি আনাফ। ডয়ার খুলে দেখেন 1000 টাকার একটা নোট আছে। এখন 1000 টাকা নিয়ে আপনি বাজারে যাবেন, যদি বুড়া মানুষ টাকাটা হারাইয়া যায় তাহলে তো সমস্যা, টাকা ছাড়া গেলে মোমবাতি দেবে না, আরেক সমস্যা। এখন কি করা যায়? বুদ্ধি করে টাকাটার মাঝখান দিয়ে ভাঁজ করে 2 টুকরা করলেন, 1 টুকরা আলমারিতে রেখে মনে মনে ভাবলেন এটা হারাইলে 500 সেফ, 500 তো আছে। ওই বাকি অর্ধেক টাকা নিয়ে মোমবাতি কেনার জন্য গেলেন, দোকানদারকে দিয়ে বললেন যে ভাই 490 টাকা ফিরাই দাও, 10 টাকার মোমবাতি দাও। দোকানওয়ালা দেবে তো? কেন টাকা নেন নাই? ওই টাকার মাঝে 1000 টাকা লেখা আছে, কিন্তু এই পাশে 1000 লেখা, ওই পাশে 1000 লেখা, এক পাশে ইংরেজি আরেক পাশে বাংলা। ও বেটার আপনি দেখাই দেন এই 1000 টাকা লেখা আছে, আমি অর্ধেক আনছি, 500 টাকা, 490 দাও। বাড়াবাড়ি করলে দোকানদার গলায় ধাক্কা মারবে, বলবো অর্ধেকটা টাকা। এই টাকাটা যখন গোটা ছিল তখন তার মূল্য 1000 টাকা ছিল, যখনই আপনি অর্ধেক করেছেন তখন তার দাম কত? জিরো। ইসলাম যখন মানবেন তখন পণ্য মানুন, অর্ধেক মানার কোন নিয়ম ইসলামে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাহাবীদেরকে সেটাই শিখিয়েছেন, নিজেও সেটা মেনেছেন। একবার একজন মহিলা চোর ধরা পড়লো, প্রিয় নবীর কাছে সুপারিশ আসলো, ইয়া রাসূলুল্লাহ তাকে হাত না কেটে অন্য কোন সাজা দেওয়া যায় কিনা একটু ভাবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খুতবা দিলেন। সংক্ষিপ্ত খুতবায় তিনি বললেন, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। ইসলাম মানার ক্ষেত্রে আমি নবী মুহাম্মদ, আল্লাহ আমাকেও ছাড় দেবে না। তোমরা যে আমার কাছে সুপারিশ করলা, এই মহিলাকে অন্য শাস্তি দেয়া যায় কিনা আমি কনসিডার করার কে? ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, কোরআনের আয়াত। ও নবী আপনি বলেন, যদি আল্লাহর কথার বাইরে আমি নবী মুহাম্মদ চলি তাহলে আখিরাতে কঠিন আযাবের ভয় আমিও করি, আল্লাহ আমারও ছাড়বে না। ইসলাম রাসূল যখন মেনেছেন 100 মেনেছেন। হিজরতের পরে প্রিয় নবীজি মসজিদ আকসার দিকে ফিরে তিনি নামাজ পড়লেন 17 মাসের মতো। কিন্তু তার অন্তরের মাঝে তামান্না ছিল উনার কেবলা যদি মসজিদে হারাম হতো, কারণ তিনি তো মক্কার মানুষ। মসজিদে হারামে তিনি আজীবন কত রকমের মোহাব্বত তার সাথে এখানে বড় বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। আরে উনার বাবা ইব্রাহিম এই মসজিদে হারাম কাবা বানাইছে, এজন্য উনি মনে মনে ভাবেন যে আমার কেবলা যদি মসজিদে হারাম হতো। আল্লাহ তাআলা 16-17 মাস পরে আল্লাহর নবীকে বললেন, ঠিক আছে আপনি কেবলা চেঞ্জ করুন। আল্লাহর হাবিব তখন নামাজের ভিতরে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন। 2 রাকাত পড়লেন আর তাহিয়াতু শেষ করলেন, তারপর দাঁড়ালেন। আর 2 রাকাত বাকি আছে। এমত অবস্থায় কোরআন মাজিদের আয়াত নাজিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও রাসূল আপনার চেহারা আপনি মসজিদে হারামের দিকে ফিরান। নামাজ হলো 4 রাকাত, শেষ হলো 2 রাকাত, বাকি আছে কয় রাকাত? রাসূলুল্লাহ বলতে পারতেন মনে মনে, ঠিক আছে ফজরের ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরবো, কিন্তু নাম হাদিসে পাওয়া যায় এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে নামাজের ভিতরে রাসূলুল্লাহ কাবার দিকে ফিরে গেলেন। যেই মসজিদে এই ঘটনা ঘটেছিল সে মসজিদের নামই হলো মসজিদুল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ।
আমার রাসূল আল্লাহর কথা মানতে এক সেকেন্ড দেরি করেন না। তাই তিনি বললেন যে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি আমার মেয়ের হাতটাও কাটবো। আর আমরা 54টা বছরে আল্লাহর এই আইন একদিনের জন্য মানি নাই। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমাদের দেশে চোর আছে না নাই? এত চোর থাকলে যদি চোরের হাত না কাটেন চুরিটা বন্ধ হবে কেমনে? যারা আল্লাহর আইনে চোর ধরে হাত কাটার স্বপ্ন দেখে না, এই আইন বাস্তবায়নের পক্ষে কথা বলে না, এমন প্রত্যেকটা মানুষের অন্তরে চুরি করার পরিকল্পনা আছে, অথবা সে চোরদের দোসর হওয়ার স্বপ্ন দেখে।